নমস্কার বস। ভারতীয় ফুটবলে স্বাগত। তার রথের মেলা বা পুজোর বাজারেও বোধহয় এত নাটক হয় না যত নাটক ২৪ ঘন্টার মধ্যে আমাদের প্রিয় মোহনবাগান সুপার জায়ান্টে হয়ে গেল। মানে সকালবেলা এক খবর, দুপুরবেলা আরেক খবর, আর সন্ধে হতে হতে তো পুরো তাসের ঘর উল্টে যাওয়ার জোগাড়। সিরিয়াসলি ভাই, সবুজ মেরুন তাঁবুতে এই মুহূর্তে যা চলছে তা দেখে ওটিটি প্ল্যাটফর্মে ডিরেক্টররাও স্ক্রিপ্ট লেখার টিউশনই নিতে আসতে পারেন। কি ঘটল আসুন এক এক করে খোলসা করি। সবচেয়ে বড় আর সিরিয়াস বোমাটা ফাটিয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক মার্কাস দা। খবর শুনে তো ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। সিনটা ভাবুন একবার, আজ রাতে ভারতীয় দলের প্লেনে চেপে লন্ডন যাওয়ার কথা ইউনিটি কাপ 2026 খেলতে, আর ঠিক তার কয়েক ঘন্টা আগে মোহনবাগান ম্যানেজমেন্ট যেন ব্যাকগ্রাউন্ডে হেভি মিউজিক বাজিয়ে বলল, সাভাই ঘর মে চালো। আনোয়ার আলী সহ মোহনবাগানের মোট ৭ জন ফুটবলার আজ জাতীয় শিবিরের প্র্যাকটিসই করলেন না। ব্যাগপত্র গুছিয়ে সোজা কলকাতায় ফেরার টিকিট। প্লেন চলল লন্ডন, আর আমাদের ছেলেরা চলল বাড়ি। রসিকতা ছাড়ুন, দেশের ম্যাচ ছেড়ে হঠাৎ এইভাবে ক্লাবের ফুটবলারদের ফিরিয়ে নেওয়াটা কিন্তু বেশ সিরিয়াস বিতর্ক তৈরি করছে। এর শেষ কোথায় সেটাই এখন দেখার। এদিকে আমাদের অজি সাহেব জেমি ম্যাকলারেনকে নিয়ে আবার নতুন কান্নাকাটি শুরু হয়েছে। ওনার নাকি মন ভালো নেই। ক্লাবের সাথে এখনও ২ বছরের মোটা অঙ্কের চুক্তি বাকি, কিন্তু জেমি সাহেব বলছেন, ইন্ডিয়ান সুপার লিগের স্ট্যান্ডার্ড আমার পছন্দ হচ্ছে না। গত সিজনে যা ফুটবল হয়েছে এতে আমার মন ভরেনি। আসল কেসটা কি জানেন? বাজারে হাওয়া গরম যে ওনার কাছে নাকি বিদেশ থেকে বেশ কিছু ভালো অফার এসেছে। তাই এখন অজুহাত দিয়ে বলছেন, দুটো পক্ষ বসে চুক্তিটা বাতিল করে দাও না প্লিজ, আমি বাড়ি যাব। মানে মন মজেছে অন্য কোথাও, আর দোষ হচ্ছে বেচারা আইএসএলের। একেই বোধহয় বলে, নাচতে না জানলে উঠোন বাঁকা। তবে ম্যাকলারেন যদি চলেও যান, বাগান ফ্যানদের কান্নার কোনো কারণ নেই, কারণ বিগ বস ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা অলরেডি মনে মনে নতুন ক্রাশ ঠিক করে ফেলেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের মরক্কান জাদুকর আলাউদ্দিন আজরাই এখন সঞ্জীব বাবুর চোখের মণি, একদম ড্রিম সাইনিং। টুইস্টটা শুনুন, নর্থ ইস্টের সাথে এখনও অফিসিয়ালি কথা শুরু হয়নি ঠিকই, কিন্তু প্ল্যান রেডি। যদি নর্থ ইস্টের বর্তমান কোচ হুয়ান এদ্রো বেনালি মোহনবাগানের হেড কোচ হয়ে আসেন, তবে বেনালি সাহেব তার প্রিয় ছাত্র আজরাইকেও সাথে করে নিয়ে আসবেন, আর তার জন্য দরকার হলে রবসনকে রিলিজ দিতেও দুবান ভাববে না বাগান। একেই বলে মাস্টার স্ট্রোক। সব শেষে আসি সেই কোটি টাকার প্রশ্নে। পরের মরশুমে মোহনবাগানের হট সিটে বসবেন কে? বেনালির নাম তো বাজারে ঘুরছেই, তার সাথে নাকি এক রহস্যময় বিদেশি কোচের এন্ট্রি হয়েছে। ইনি নাকি এর আগে কোনোদিন ভারতে পাই রাখেননি। ওনার বায়োডেটা ঘেটে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার লিগে ওনার ছোট ছোট মেয়াদে টুকটাক কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তবে সেখানেও নাকি বেশি দিন টিকতে পারেননি, একাধিক ক্লাব বদলেছেন। মোহনবাগান ম্যানেজমেন্ট ওনার সাথেও একটু আধটু কথাবার্তা বলছে। তবে স্বস্তির খবর এটাই, রেসে এখনও কেউ নিশ্চিতভাবে এগিয়ে নেই। লটারি কারোরই লাগতে পারে। কি বুঝলেন? ফুটবল তো মাঠের ঘাসে কম, এখন সোশ্যাল মিডিয়া আর ম্যানেজমেন্টের ঘরেই বেশি খেলা হচ্ছে। একদিকে দেশের খেলা বাদ, অন্যদিকে ম্যাকলারেনের মান অভিমান, আর তার উপর নতুন কোচের সাসপেন্স। সব মিলিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট এখন পুরো বিনোদনের প্যাকেজ। আপনার কি মনে হয়, ম্যাকলারেনকে কি আটকে রাখা উচিত? আর নতুন কোচ হিসেবে কাকে দেখতে চান? কমেন্ট বক্সে ঝড় তুলুন, আর এই ভাইটির চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।